এখন বাজছে সকাল 10টা আর আজ এখনো বাড়ির কিছু কাজকর্ম মানে সারতে পারিনি, এই জাস্ট সবে শুরু করলাম। তো কিছুদিন পরেই তো মানে ভেলোর যেতে হচ্ছে, তোমরা তো জানোই। তো এর আগেও তোমরা ব্লগগুলোতে দেখেছো যে আমরা ভেলোর গেছিলাম। তো আর আবারও আমাদেরকে যেতে হবে, সেটাও তোমরা জানো। তো আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো সেই কারণে বাড়ির তো সব কাজকর্ম সেরে যেতে হবে, বলো মানে সব কিছু তো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। ওদের জন্য সব কিছু মানে ঠিকঠাক করে তৈরি করে যেতে হবে, মানে সব কাজ যেন ওরা হাতের কাছে পেয়ে যায়, সব জিনিস যেন হাতের কাছে পেয়ে যায়, সেই ব্যবস্থা করে যেতে হবে। তো সেই জন্যই আজ থেকেই ভাবছি সেই মানে কাজে লেগে পড়বো আর কি। আজ তো হতেই থাকবে। তো তার আগে বোন বালিকা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো। এই রুমে বিছানার চাদরটাকে তুলে দিলাম, তুলে পরে দেখো এখন দুটো আপাতত মাদুর পেতে দিলাম, কারণ চাদরটা কাচতে হবে। আর অন্য চাদর ভাবলাম পাতার থেকে আগেই তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, তারপর পেতে আবার ওই চাদরটাকেই মানে আবার বিছানাতে দিয়ে দেবো। তো সেই কারণে এখন আপাতত মাদুরটাকে পেতে রেখে দিলাম। কয়েকদিন আগে বোনের বাড়ি গেছিলাম, তো সেখানে আসার সময় মানে ওদের বাড়ি থেকে আসার সময় না খুব বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়তে পড়তে তাহলে কিভাবে আসবো, সেই জন্য ও বললো নে রেনকোটটা নিয়ে যা। তো রেনকোটটাই দেখো এখানে পড়ে আছে, ওকে তো দিয়ে দিতে হবে। আর এদিকে হচ্ছে বাবায়ের রেনকোটটা, তো আজ কদিন ধরেই তো বাঁকুড়ায় বৃষ্টি চলছে, তোমরা দেখছোই যে ফোটা মানে সেরকমভাবে বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি চলছে। তো সেই কারণে রেনকোটগুলো এবার তো বেরিয়ে গেছে, যেমনই হোক মোটামুটি মনে হচ্ছে তো বর্ষাকালটা পড়ে গেছে। চলো এবার এগুলোকে একটু গুছিয়ে রেখে নিই। সব কাজ এখানে তো এই কাজ হয়ে গেছে, মানে এখানে আর কিছু নেই, এগুলো ঠিক করে মানে গুছিয়ে রেখে দেবো রেনকোটগুলো। আর এই রুমের আর কিছু কাজ নেই, ওই রুমের কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলোও আগে সেরে নিই। এই রুমের বেডশিটটাও কালকেই চেঞ্জ করলাম, তো একটা একটা করে বেডশিটগুলো চেঞ্জ করে দিয়ে যাচ্ছি। আর এখনও বললাম তো রুমগুলো সব কিছু পরিষ্কার করি নিয়ে, দেখো এখনও চাদরগুলো গোছাতে আছে, চাদরগুলো সব গুছিয়ে রাখবো। আর এদিকে বাবাই পড়ছে, বাবাই আজ স্কুলে যায়নি। ও বললো যে মা আজকে আমার অনেক পড়া আছে, আজকে আর স্কুলে যাব না, সেই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। তার ফলে একটু হলেও সময়টা পাওয়া গেল। তো দেখতে পাচ্ছ বিছানার মধ্যে সব বই খাতা পড়া সব কিছু বিছানার মধ্যেই। তো চলো এই রুমটাকেও আগে ভালো করে পরিষ্কার করে নিই, সব ঠিকঠাক করে গোছগাছ করে নিই। সব রুম গোছানো হয়ে গেছে, মানে ক্লিন করা হয়ে গেছে, ক্লিন বলতে ওই গুছিয়ে রাখা হয়ে গেছে, এখনও ঝাঁটা দেওয়া হয়নি। সবাইকে সব খেতেও দেওয়া হয়ে গেছে, শুধু খেতে বাকি আছি আমি। আর আমার প্রচণ্ড এবার খিদে পেয়ে গেছে, মানে আর মানে না যদি আমি না খাই তাহলে না আর কাজ করতে পারবো না। সেই জন্য ভাবি আগে যখন আমার খিদে পাই আমি তখন খেয়ে নিই, এটা আমি সবসময় করি, খিদে পেলেই খেয়ে নিই। কাজ আমার সারাদিন ধরে পরে হবে, আগে খাওয়া। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তার আগে বাবাইকে তো সকালবেলায় চা বিস্কুট দিয়েছিলাম, ওকে মুড়ি দিয়েছিলাম, সবাইকে সব খেতে দিয়েছি। আর আমি তো জানোই চা রুটি খাই। আর এদিকে বাবাইয়ের জন্য ফ্যান ভাতও করে রেখে দিয়েছি। তো এই যে বাবাইয়ের জন্য ফ্যান ভাত রেডি করে রেখে দিয়েছি, ও যখন খেতে চাইবে তখন ওকে ফ্যান ভাত দিয়ে দেবো, সাথে একটু পকোড়ি ফকোড়ি কিছু করে নেব। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। এমনি তো কাজকর্ম সব হয়ে গেল, মানে ঝাঁটা দেওয়া হয়ে গেল, থালা বাসন দেওয়া হয়ে গেল, সব পরিষ্কার সব কিছুই হয়ে গেছে, শুধু বাকি রইল জামা কাপড় কাচাটা। তো আজকে তো বিছানার চাদরগুলো মানে কাচবো বলে ভিজতে রেখেছি, তো সেই জন্যই ভাবলাম যে ওগুলো না একটু পরে কাচবো। তো বেশিক্ষণ ধরে মানে একটুক্ষণ বেশি যদি ভিজিয়ে রাখা হয় না তাহলে ভালো মানে পরিষ্কার হয়। তো সেই কারণে এবারে তো রান্না বান্না করতে হবে, রান্নার সময় হয়ে গেছে। আর প্রতিদিন যে কি রান্না করব বলো তো, তোমরা কি রান্না করো প্রতিদিন প্রতিদিন? আমার এই জিনিসটা এত সমস্যা লাগে যে প্রত্যেক দিন কী রান্না করব, মনে হয় সবার কাছ থেকে জেনে যা যা সবাই রান্না করে আমিও সেই রান্না করব। তো তাহলে কি ভাবলাম, ওই জন্যই দেখো দোকান থেকে দুটো ডিম নিয়ে এলাম। আর একটা ডিম সেদ্ধ করা আছে বলতে কালকে গতকাল রাতে সেদ্ধ করেছিলাম। ও বললো ডিম সেদ্ধ করি, তাহলে ডিমটার কিছু সবজি করব। তো ডিমটা সেদ্ধ করে রেখে দিল। তো কালকে রান্না হয়েছিল রাত্রেবেলায় হচ্ছে সয়াবিনের তরকারি, সেই জন্য ডিমটাই দেখো সেদ্ধ করেই রেখে দিয়েছি। এ দেখো সেদ্ধ করা আছে, এদিকে মশলা রেডি করা আছে, মানে মশলাটা তো শেষ হয়ে গেছিলো, তো মশলা রেডি করে রেখেছি। আর ডিমটাও তো সেদ্ধ করাই আছে, একটা সেদ্ধ করা আছে বলেই আর দুটো নিয়ে এলাম, তাহলে ওই দুটো
ডিম সেদ্ধ করব, তো ডিমের আজকে ভাবছি যে সবজি করি, দেখি আর কি যে করব। বেগুন টেগুন আছে, বেগুন টেগুন ভাজা এসব করি। তো আজকে এগুলোই সবজি বেঁচে আছে, দেখো আজ আর কিছু নেই। এখানে আছে বেগুন আছে, এইদিকে একটা আর এদিকে অর্ধেকটা বেগুন আছে, কতগুলো করলা আছে, একটা কলা আছে। তো এগুলো সব ভাজা ছাড়া তো আর কিছু উপায় নেই, এগুলো ছাড়া এগুলো দিয়ে তো আর কি তরকারি হবে বলো। এগুলো ভেজে নিই। আর ওইদিকে তো ডিমটা রাখলাম, ওই দুটো ডিম সেদ্ধ করবো, আর এটা তো সেদ্ধ করাই আছে, তো এটার ভাবছি ডিমের ঝোল করে দিচ্ছি, ভাত করতে হবে। আর এগুলো সব ভাজা ভাজা করে দিচ্ছি, আর দেখি আর কি যে করব। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে তো যে তোমরা কি কি রান্না করছো, আমি সেই অনুপাতে তারপরের দিন সেই রান্নাটাই করব। মানে এইটা ডিসাইড করাই আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কি রান্না করব। সবজি তো সব পাওয়া যায়, সব তুমি যা নেবে সব এখনই মোটামুটি সব স্টোরেজ মাল জানোই তো, সব কিছু ওই জন্যই পাওয়া যায়। মানে সিজন হোক বা আনসিজন হোক, সব কিছুই এখন মোটামুটি পাওয়া যায়। বিশেষ করে এই টাউন এলাকায় তো সবই থাকে, তো সবজি তো সব পাওয়া যায়, কিন্তু কি রান্না করব আর কি করব সেটাই জানি না। আর বিশেষ করে কি বলো তো, আমি তো মানে খুব একটা রান্নার দিকে ইন্টারেস্ট নয়, সেই জন্য আরও বেশি মানে অসুবিধা হয় যে রান্নাটার ব্যাপারে। যারা দেখবে যে রান্না করতে ভালোবাসে তারা এইগুলো দিয়েই হয়তো নানা রকম মানে পদ বানিয়ে দেবে, কিন্তু আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আমি রান্নার একদম ইন্টারেস্ট নয়। রান্না জিনিসটা আমার মানে কি বলবো, খুব একটা পছন্দের নয়। অন্য সব কাজ করতে ভালোবাসি, বাইরের সব মানে সমস্ত রকম কাজ করতে ভালোবাসি, অফিসিয়াল কাজ করতে ভালোবাসি, সব থেকে তো ভালোবাসি তোমরা জানো যে আমি বাচ্চাদেরকে পড়াতে। তো সেই জন্য সেটা, আর ব্যবসাটা তো আমার ওটা একটা আরেকটা ফেভারেট, ওটাকেও আমি খুব বেশি পছন্দ করি। মানে কি বলবো, কাকে প্রথমে বলবো কাকে সেকেন্ডে বলবো জানি না। তো ব্যবসার কাজটা আর পড়ানোর কাজটা, এই দুটো আমার খুবই পছন্দের কাজ। তো ওই দুটো আমি তো মানে সব সময় কি বলবো নিজেকে প্রথমে রেখেছি করার জন্য, বাদ বাকি বাড়ির কাজগুলোও করতে ভালো লাগে, কিন্তু এই রান্না বান্নার কাজটা আমার একদম মোটেই পছন্দ নয়। কিন্তু কি করব, সেটা তো করতেই হবে, কিচ্ছু করার নেই, পেট তো ভরাতেই হবে, আর প্রত্যেক দিনের ব্যাপার বলো এটা। তো ইচ্ছে থাক নাই থাক মানে যাই হোক রান্না তো করতেই হবে। তো কিন্তু আমার কাছে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা যদি একটু কমেন্টে জানাও না যে তোমাদের আজ কি রান্না হয়েছে, তাহলে আমার কাছে হয়তো একটু সুবিধে হয়, সহজ হয়ে যায়। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু কমেন্টে প্লিজ জানাবে কে কী রান্না করছো, আমার কাছে অ্যাটলিস্ট সহজ করে দাও ব্যাপারটাকে। তো চলো, অনেক তো বকবক করে নিলাম, এবার তো রান্না তো বসাতে হবে, বিকেলে তো আবার টিউশন আছে, তারপর বাবাইকে টিউশনে পৌঁছাতে হবে। তো চলো এগুলো দিয়েই যা কিছু বললাম সেগুলোই রান্না করি। আর অবশ্যই কিন্তু মাথায় রেখো যে কথাটা আমি বললাম, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আগে রান্না বান্নাটা সারি, আগে ভাতটা বসিয়ে দিই, তারপর ডিমটাকে সেদ্ধ করতে দিই। এই করতে করতেই তো সময় হয়ে যাবে, তারপর তো এখনও জামা কাপড় কাচতে বাকি আছে, বেডশিটগুলো কাচতে বাকি আছে, আর তো বেশি সময় নেই, সেই জন্য এখন থেকেই প্রস্তুত হতে হচ্ছে। আর মা বাবাও তো কিছুদিন পরে আসছে, তারপর না হয় সব গোছানো বা মানে সব কিছু জিনিস ব্যাগে গোছাতে হবে, মানে ভরতে হবে, সেগুলো তো পরের কাজ পরে করব, এখন এই সব কাজগুলো আগে তো সারি। এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে করলাম এই যে ডিমের ঝোল, আর এদিকে এই করলা ভাজা, তারপর হচ্ছে তোমার কলা ভাজা, আর এদিকে বেগুন ভাজা, আর এদিকে প্রেসার কুকারের ঢাকাটাও খুলে গেছে ভাতের। তো চলো ভাতের ফ্যানটা আগে ঝেড়ে নিই। এখন বাজছে 3টা 57, মানে 4টা প্রায় বাজতেই চলেছে। তো 4টা থেকে আমার টিউশন আছে, সামনেই আছে গোবিন্দনগরে, তো ওই জন্য রেডি হয়ে গেছি। তো চলো এরপর বেরিয়ে পড়ি, তারপর এসে পর বাবাইকে নিয়ে যাব টিউশনে, মানে আমার টিউশন এসে পর তারপর বাবাইকে নিয়ে যাব। তো চলো এরপর আমার তো সব রেডি হয়ে গেছি, বাবাই রেডি হয়ে থাকবি, পড়া সব করে রাখ, ঠিক আছে? তারপরে তোকে এসে পরে নিয়ে যাবো। তো চলো এরপর বেরিয়ে পড়ি।